গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আগের ব্লগে পন্ডিচারির অরবিন্দ আশ্রম, হোয়াইট টাউন, রক বিচ আর এখানকার ক্রাফট বাজারের কিছুটা পার্ট আমরা দেখিয়েছিলাম। আজকের ব্লগে বাকি ক্রাফট বাজারটা ঘুরে দেখাবো তোমাদের, আর হোয়াইট টাউনের অলিগলি শেয়ার করবো আর শেয়ার করবো কিছু ক্যাফে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করে দিও। দেখো স্প্রিংটা নড়ছে, এটা স্প্রিংটা নড়ছে, এরকম আওয়াজ হচ্ছে। একবার কর। বড়টা কর, বড়টা। বড়টা বেশি আওয়াজ হয়। বাবা সিংহ ডাকছে। এগুলো সব বাদ্যযন্ত্র, এক একটা মানে বাদ্যযন্ত্র নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা 12,000 টাকা দাম আয়নাটা। এখানের এই ক্রাফট বাজারের যেই প্রত্যেকটা স্টল রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে এসছে ইন্ডিয়ার, আর যেই স্টেটে যেই রকম জিনিস রয়েছে সেই জিনিসই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা প্রত্যেকটা স্টল এক্সপ্লোর করলাম এবং তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এখানে জিনিসের প্রাইস আমার লিটল বিট হাই মনে হয়েছে। আমাদের ক্রাফট বাজার ঘোরা হয়ে গেল, ভালোই ছিল। এবার আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি করমন্ডল ক্যাফে। হোপ ক্যাফেও কাছাকাছি আছে, তবে এখানে প্রচণ্ড ভিড় ওই ক্যাফেগুলোর জন্য। মানে ওগুলো একদম A1 ক্যাফে, বেস্ট ক্যাফে। ক্যাফে মোটামুটি এখানে সবই খুব সুন্দর আর ভালো টেস্টি খাবার দাবার। কোনটায় ঢুকবো এখন বুঝতে পারছি না। এখানে রেস্টুরেন্টও আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান থালি বালি পাওয়া যাবে। গায়ের ওপর দিয়ে চলে যাবে মনে হচ্ছে।
ফটো তোলার ভিড় সব এখানে, এই দরজায় সব ফটো তুলছে। আচ্ছা, এটা একটা থিয়েটার। পন্ডিচেরির জাস্ট কয়েকটা ফটো শেয়ার করছি তোমাদের সঙ্গে। সব ফটোগুলো দেখার জন্য ফেসবুকে ফলো করতে হবে, ইনস্টাগ্রাম আর ফেসবুক হ্যান্ডেল আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা ফাইনালি এই হোপ ক্যাফেটা খুঁজে পেয়েছি, তো এখন ওখানেই ঢুকছি। আর রাত্রেবেলা করমণ্ডলে খাওয়া যাবে। জায়গা আছে কি? ওকে, ওরা ওয়েট করার জন্য বললো আপাতত এখানে একটু বসার জন্য, অন্য আরেকটা জায়গা খালি হচ্ছে। আপাতত মেনুটা আমরা দেখতে থাকি। আমার চশমাটা খুলতে পারো? মা কিরকম চশমা পরে দেখলে তো তোমরা? এই সানগ্লাসের ভেতরে এই চশমা। বসো, ব্যাগটা খোলো এবারে আস্তে আস্তে। হাঁপিয়ে গেছিস? গরমে ঘেমে কালো হয়ে। তো আমরা ফাইনাল ডিসাইড করলাম একটা পিৎজা নেবো, এখানে পিকান্তে এটা নেবো। আর পাস্তা অর্ডার করতাম, বাট আমরা আগে এটা অর্ডার করি তারপরে। আর এখান থেকে আমরা কিছু মহিতো নেবো, তিনটে, একটা ব্লুবেরি, একটা পিঙ্ক লেমন কালার আর একটা ওয়াটারমেলন। বলে দে দেখে। আরেকটা বাকি আছে, পিঙ্ক লেমন, ব্লুটাও চলে আসছে, ব্লুবেরি। বেশ ভালো লাগছে তিনটে কালার একদম। আরে এবার ঠিক আছে। এই বাদ্যযন্ত্রটা আমরা দেখছিলাম বাইরে, এরা কিনে নিয়েছে দেখতে পাচ্ছি, বেশ ভালোই আওয়াজ হচ্ছে। এটা 4000 টাকার মতো দাম বলেছিল। হ্যাঁ, মানে এখানে কিনলে তাহলে আমি মিউজিক্যাল স্টোরি কিনবো এখানে রাস্তায়। হ্যাঁ সেটাই। সাউথ ইন্ডিয়ান কাকিমা মাথা উঁচু করে নিয়েছে। সাউথ ইন্ডিয়ান কাকিমা ভালো লাগছে খেতে। তোর কেমন লাগলো? নিচে পুরো স্ট্রবেরি দিয়ে দেওয়া আছে। আমারটা তো বেশ ভালো। এটা আমি অল টাইম, এটা আমি গোয়াতেও খেয়েছিলাম, তারপর থেকে আমার এটা ভালো লেগেছে। তরমুজ, হ্যাঁ তরমুজ, আমি সেটাই জিজ্ঞেস করলাম। পিৎজা চলে এসছে।
আমরা থাকি। কি নিলি এগুলো আবার? আমি এটা নিয়েছি তখন। বিশাল গরম। আমরা লাস্টে ওলা করে নিলাম, কোনো মন্ত্রী আসছে ওই জন্য অটো ফটো বুক নিচ্ছে না। এখানে পুরো ব্ল্যাক রোড না কী সব বলছে। সিটায় ঢুকে না আরও মানে শান্তি মনে হচ্ছে, তাই না মা? হ্যাঁ, খুব ভালো লাগছে। মায়ের তো অতিরিক্ত গরম লাগছে, মানে গরম আছে, প্রচণ্ডই গরম আছে, গরম করছে। ঘুরছি তো আরও ওই জন্য। আর এই জায়গাগুলো মানে দুজনে থাকলে স্কুটি ফুটি করে ঘোরা যেমন ঠিক আছে, যেমন গোয়ায় আমরা ঘুরেছিলাম সবাই যেরকম করে, তবে খুব আনন্দ হচ্ছে। তাই মামের ঝগড়াও হচ্ছে, খুব ভালো লাগছে। মামের ঝগড়াও হচ্ছে, যদিও আগে বলেছে ওটা গিফট করে দিয়েছি কিনা। ঝগড়া হচ্ছে, বেশ ঝগড়া হচ্ছে। বদমাস সজল। ভালো, এগুলোই মনে থাকবে। আমাদের মোটামুটি ভালোই হচ্ছে ঘোরাটা। বিকেলে আবার বেরোবো, এখন ঘর গিয়ে হোটেল গিয়ে একটুখানি রেস্ট নেবো। খুব ভালো জায়গা, তোমরাও সুযোগ পেলে এসো, ঘুরে যেও, ভালো লাগবে। একদম শান্তির জায়গা একদম। হ্যাঁ, রাস্তায় এরকম করে আমরা প্রচুর ঠাকুর দেখলাম। ক্যামেরাটা অন করি, এই ঠাকুর গণেশ, এই যে এই দিক দিয়ে সব ঠাকুর বেরোচ্ছে। আর একটা এই যে হ্যাঁ, ভেতরে কোনো বড় মন্দির আছে। বাবা, লাইন দিয়ে পুরো আছে ঠাকুর পেছনে। এসে গেছি আমরা নামে। বিশাল গরম, বাপরে বাপ। আমরা এখানে এখন মাজা নিতে এলাম। ধরো ধরো, না আমি এটা খাই। নাস্তা কর, নাস্তা কর। আজকের ব্লগটা এত দূরে রাখলাম। দুপুরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা আবার বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম সেই ব্লগটা নিয়ে পরের ব্লগে ফিরছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।